রাজশাহীতে আজকে আমি আপনাদেরকে এমন একটি বেকারির সন্ধান দিব যে এখানকার আইটেমগুলো আপনার চোখের সামনে বানিয়ে দেবে এবং প্রত্যেকটা আইটেম অনেক ফ্রেশ। আজকে সন্ধ্যা লাগার আগ মুহূর্তে আমি চলে গেছিলাম মিস্টার লাইভ বেকারে, আর এটা লোকেশন আমি ভিডিও শেষেই বলে দিব। আর এই বেকারটা ছোটখাটো হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার নিয়ে যাওয়ার মতন জায়গা। আর একটা জিনিস নোটিস করতে পারবেন গেলে, এখানে কিচেনের ভিতরে কি হচ্ছে না হচ্ছে আপনারা সব বাইরে থেকে দেখতে পারবেন। আর আমার তাদের কিচেনে ভিজিট করতে মন চাইলো, এন্ড আমি তাদের কিচেনে ভিজিট করতে গেছিলাম। সবাইকে আসলে অ্যালাউ করে না, আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে এখানে ঢুকতে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ হাইজিন মেনটেন করে তারা তাদের আইটেমগুলো প্রসেসিং করছে। আমার জানা মতে রাজশাহীতে এই একমাত্র বেকারি যারা তাদের আইটেমগুলো মানুষের সামনে প্রসেস করে। এখানে গিয়ে একটা জিনিস নোটিস করলাম, তারা প্রত্যেকটা আইটেমই নিজেরাই তৈরি করে। যারা ফ্রেশ আর ভালো কোয়ালিটির বেকারি আইটেম খুঁজছেন তাদের জন্য বেস্ট অপশন মিস্টার লাইভ বেকার। আপনারা হয়তো বা ভাবতে পারেন এত কোয়ালিটিফুল বেকারিতে খাবারের দাম অনেক বেশি হবে, কিন্তু না, আপনাদের ধারণা পুরাই ভুল। এখানকার মেনু কার্ড দেখে আমার চোখ পুরাই কপালে। এত রিজনেবল প্রাইসের মধ্যে এত মজার আইটেম, তার মধ্যে একটি ইউনিক আইটেম হলো ক্রোসাট, যেটার প্রাইস ছিল 50 টাকা। আর এটা বেশ সফট ছিল, ভেতরে বেশ ভালো পরিমাণে চকলেট দেওয়া ছিল। এন্ড আমি কখনো এটা ট্রাই করিনি, ফার্স্ট বাইট দিতেই যা বুঝলাম। বাইরের অংশটা ছিল হালকা ক্রাঞ্চি এন্ড ক্রিস্পি এবং ভিতরে ভরপুর চকলেট। আমার কাছে বেশ ভালোই লাগছিল খেতে, এন্ড আমি এটা ফার্স্ট টাইম টেস্ট করেছিলাম লাইফে। আমার কাছে ভালোই লেগেছে, আপনারা চাইলে গিয়ে টেস্ট করতে পারেন। তারপরে টেস্ট করেছিলাম তাদের এখানকার বাকরখানি, এটার প্রাইস ছিল 30 টাকা। পুরান ঢাকার বাকরখানির থেকে এই বাকরখানিটা একটু ডিফারেন্ট। বাকরখানিটা অনেক সফট এবং ক্রিস্পি ছিল, দেখতেই পাচ্ছেন। এবং ভিতরে নারকেল দিয়ে কি কি মশলা দেওয়া ছিল আসলে আমি জানি না, খেতে বেশ ভালোই লাগছিল। মানে বাকরখানিটা আমার অনেক পছন্দ হয়েছে। তার থেকে বড় কথা, টাটকা টাটকা বাকরখানি, এটা খাওয়ার মজাই আলাদা, যেটা চোখের সামনে বানিয়ে দিবে আর আপনি বসে খাবেন। তারপরে টেস্ট করেছিলাম তাদের এখানকার পুডিং, আর দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণে সফট, মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। সাধারণত আমি বাইরে কোথাও পুডিং টেস্ট করি না, আজকে এখানকার পুডিংটা আমার টেস্ট করতে ইচ্ছে করলো এবং টেস্ট করলাম, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তারপরে টেস্ট করেছিলাম তাদের এখানকার চিকেন প্যাটিস, এটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আর এটার প্রাইস ছিল 40 টাকা। অ্যান্ড সস দিয়ে মেখে এটা ফার্স্ট বাইট যখন দিলাম, কি পরিমাণে ক্রাঞ্চি ছিল, এটা একদম মুচমুচে এবং টেস্টটা ছিল অসাধারণ। অনেস্টলি আমার খাওয়া এটা একটা বেস্ট প্যাটিস ছিল। তারপরে টেস্ট করেছিলাম তাদের এখানকার হটডগ, এটার প্রাইস ছিল 70 টাকা। শুরুতেই বলে এটার প্রেজেন্টেশন বেশ ভালোই ছিল। ফার্স্ট বাইট দিতেই বুঝলাম বানটা ছিল অনেক নরম আর ফ্রেশ। চিকেন, সস, মেয়োনেজ সবকিছুর কম্বিনেশন একেবারে অসাধারণ ছিল। হটডগটা খেতে বেশ মজা ছিল, একটা খেলে মনে হবে আরেকটা খায়। পরে টেস্ট করেছিলাম এখানকার স্যান্ডউইচ, এটার প্রাইস ছিল 30 টাকা। এন্ড ফার্স্ট বাইট দিতে বুঝলাম এটার বান অনেক নরম ছিল, মানে প্রচুর পরিমাণে সফট ছিল এবং ভিতরে ক্রিমি ক্রিমি একটা ভাইব আসছিল। আপনারা অবশ্যই এই লাইভ বেকারে এসে এখানকার আইটেমগুলো টেস্ট করবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমি তো আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এখানকার প্রসেসিং সবকিছু দেখিয়ে দিয়েছি, আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ভালো কিছু